রাজধানীর গুলশান এভিনিউতে নিজেদের কার্যালয়ে সার্বিক কার্যক্রম সম্পর্কে সংবাদ সম্মেলন করছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। না, গুম যাতে চিরতরে বন্ধ হয় তার জন্য ডেফিনেটলি আমরা রিকমেন্ডেশন করব। দরকার হলে আমরা আইনের সংশোধনের জন্য বলবো, ওটা আমাদের ফাইনাল রিপোর্টে আসবে। ক্লিয়ার? আমরা একটা তো আমরা ইন্টারভিউ রিপোর্ট দিয়েছি অন 14th December 2024। আর একটা ইন্টারভিউ রিপোর্ট দেবো আমরা, দ্যাট ইজ আন্ডার প্রিপারেশন। ওইটা হোপফুলি ইন দ্য মান্থ অফ মে 2025, এবং ফাইনাল রিপোর্ট দেবো আমরা বাই ডিসেম্বর 2025। ডিসেম্বরের মধ্যে আমরা ফাইনাল রিপোর্ট দেবো। কারণ বুঝতে আমাদের কাজটা হলো হিউজ কাজ, জাইগেন্টিক টাস্ক। চিন্তা করেন, ভিকটিমদের তাদের কথা শুনতে হয়, আবার যাদের বিরুদ্ধে অ্যালিগেশন, যাদের বিরুদ্ধে আপনার যারা আপনার আসামি বা অ্যাকিউজ বা যারা সাসপেক্ট, তাদেরকেও আবার ইন্টারোগেট করতে হয়। কথা বুঝছেন? আবার অনেক সময় টু গেট এট দ্য ট্রুথ, সত্য অনুসন্ধানের জন্য আবার আপনার অভিযোগকারী এবং আসামিকে ফেস টু ফেস রেখে আমাদেরকে ইন্টারোগেট করা লাগতেছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। কথা বুঝছেন? দুইজনকে ফেস টু ফেস রেখে আমাদেরকে ইন্টারোগেট করতে হয়। সুতরাং ইটস এ ভেরি টাইম কনসিউমিং প্রসেস। স্যার, আপনারা যে জেআইসি গুলো ভিজিট করলেন স্যার, কোনো বাহিনী কি আপনাদের উপরে বিরক্ত হয়েছে এরকম মনে হচ্ছে আপনাদের অবজারভেশন? না না, এটা তো আমাদের সামনে কি কেউ বিরক্ত হবে বলেন? হ্যাঁ, আমাদের সামনে তো কেউ বিরক্ত হবে না। আমাদের সামনে তো কেউ বিরক্ত হবে না। না, আমাদের সামনে তো বিরক্ত হওয়ার কোনো কারণ নাই। শুনেন, আমাদের তো কারোর প্রতি তো আমাদের কোনো বায়াস নাই, কোনো ম্যালিস নাই। ম্যালিস আছে? কোনো বাহিনীর প্রতি কি আমাদের ম্যালিস আছে? কোনো ম্যালিস নাই। আমরা তো বলছি তো, আমরা ইন্ডিপেন্ডেন্টলি এবং আপনার উইদাউট এনি ম্যালিস এবং উইদাউট এনি বায়াস আমরা আমাদের কাজ করতেছি। স্যার, আপনারা বলছেন যে ভারতে যে 1070 এখনো কারাগারে আছে, এটা কি শুধু গুম সংক্রান্ত কারাগারে আছে নাকি? না 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 না, সব মিলে মানে অনুপ্রবেশের কারণে কারাগারে থাকতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে সব মিলিয়ে এখান থেকে আমরা যাচাই বাছাই করছি যে আমাদের কাছে যে অভিযোগ আসছে তাদের কেউ এই লিস্টে আছে কিনা। এটা কিন্তু আবার ভুল করেন না কেউ যে গুমের। না না, ওইটা শুনেন, আরেকটা কথা বলি। আমরা আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক আর আপনার সশস্ত্র বাহিনী হোক বা আর্ম ফোর্সেস হোক, এরা সবাই আমাদের দেশের সম্পদ। বুঝছেন? গুটি কয়েক অফিসারের জন্য, কতিপয় অফিসারের জন্য যারা গুমের সম্পৃক্ত ছিল, তাদের জন্য বদনাম হচ্ছে। কথা বুঝছেন? সুতরাং এরা আইনের আওতায় আসলে সেই বদনাম ঘুচবে এবং সেই সব বাহিনীর আপনার ভাবমূর্তি উজ্জ্বল হবে। কারণ এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী, কে বলতেছেন? আমি সিরাজুল ইসলাম বলছি। আচ্ছা, বলেন। ঘুমের ঘটনায় এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কতজনকে আপনারা চিহ্নিত করতে পেরেছেন? আইন শৃঙ্খলা আগে এটা অনগোয়িং প্রসেস। আমরা বেশ কয়েকজনকে করছি। না, আমরা এখন এক্সাক্ট ফিগারটা আমরা এখন বলতে চাচ্ছি না, বলবো না, আমাদের রিপোর্টে আসবে এগুলো। বাট উই হ্যাভ আইডেন্টিফাইড এ গুড নাম্বার অফ অফিসার্স অফ দ্য ল এনফোর্সিং এজেন্সিজ as well as intelligence agencies in the commission of enforced disappearances of victims. আমরা অনেককে আইডেন্টিফাই করতে পেরেছি। কথা বুঝছেন? ওগুলো আমাদের রিপোর্টে আসবে। এটা ফর দ্য সেক অফ এনকোয়ারি এখন আমরা এক্সাক্ট নাম্বারটা বলতে চাচ্ছি না। বললাম যে সেকেন্ড ইন্টারভিউ রিপোর্ট দেবো ইন দ্য মান্থ অফ মে, আর ফাইনাল রিপোর্ট দেবো বাই দ্য ইয়ার এন্ড, বাই ডিসেম্বরে আমাদের কাজ শেষ হয়ে যাবে। আশা করা যায়। চেষ্টা করবেন। আপনি ইউজ করেন না, মাইক ইউজ করেন। বাহিনীর মধ্যে কতিপয় লোকজনের জন্য এই গুম সংক্রান্ত বিষয়গুলো ঘটেছে। স্যার, একটা বাহিনীর ছত্রছায়ায় কি কতিপয় লোকজন এই কাজ করতে পারে? না, ওটা তো না, ওটা তো উপর থেকে বলা হয়েছে। ডেফিনেটলি এটা তো কমান্ড রেসপন্সিবিলিটি আছে। এবং আমরা আমাদের ফার্স্ট রিপোর্টে বলছি, মানে ইন্টারিম রিপোর্টে, যে ওইটা ফ্রম দ্য হাইয়েস্ট লেভেল অফ বি দেন পলিটিক্যাল গভর্নমেন্ট। এগুলো গুমের ঘটনা মোস্টলি হয়েছে অ্যাজ পার দ্য ডাইরেক্টিভ or at the behest of the highest level of the then political government.
স্যার তারেক সিদ্দিকী কি পরিমাণ ইনভলভমেন্ট ছিল? আমরা পাচ্ছি এখন তো শেষ হয় নাই, শেষ হইলে বুঝতে পারবো, কিন্তু পাচ্ছি আমরা, বললাম তো আমরা পাচ্ছি, ইন্টারভিউ রিপোর্টে আমরা বলছি এগুলা, মানে কমান্ড দেওয়ার ক্ষেত্রে আমরা পাচ্ছি তো, বললাম তো আমরা পাচ্ছি। আমাদের শুনেন, এটা খেয়াল রাখবেন, আমাদের প্রত্যেক রিপোর্টে যেটা দিয়েছি আমরা ফার্স্ট ইন্টারভিউ রিপোর্টে, সেকেন্ড ইন্টারভিউ রিপোর্টে তাই হবে এবং ফাইনাল রিপোর্টে তাই হবে। আমাদের প্রত্যেকটা অবজারভেশন, প্রত্যেকটা ফাইন্ডিং থাকবে এভিডেন্স বেসড,